আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসুন আজকে আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটু ঘটনা শুনি। নমরুদের আমলে, নমরুদের রাজত্ব যখন ছিল, তখন আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উনি ওনাদের মাঝে বড় হলেন, সাবালক হইলেন, তখন একদিন কৌশলে তারা মূর্তি পূজা করত এবং আমার ইব্রাহিম নবীর আব্বাও মূর্তি বানাইতেন এবং নমরুদ সহ তারা অঙ্গভঙ্গ সহ তারা পূজারী ছিলেন, পূজা করতেন, পূজাকে মানতেন, মূর্তিকে মানতেন। এভাবে আমার ইব্রাহিম নবী দেখতে দেখতে একদিন কৌশলে পূজাগুলিকে, মূর্তিগুলিকে ভেঙে ফেলল এবং কুড়াল দিয়ে ওনাদের অনুপস্থিতির সময় সুযোগ পেয়ে কুড়াল দিয়ে সবকে ভেঙে চুরমার করে দিলেন এবং কুড়ালটাকে বড় মূর্তির ঘাড়ে চাপিয়ে রাখলেন এবং তারা আসলো মূর্তির ঘরে। মন্দিরে এসে দেখে যে তাদের মূর্তিগুলো সব ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এবার ইব্রাহিম নবীকে শোধাচ্ছেন, তখন তো বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি তো জানি না, আপনাদের ওই যে যার ঘাড়ে কুড়াল চাপানো আছে সেই তো ভেঙেছে, সেই জন্য তো তার ঘাড়ে কুড়াল চাপানো। এবার খুব রেগে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে নমরুদ এবং তার অঙ্গসঙ্গরা, যে সে তো ভাঙতে পারবে না, সে তো কথা বলতে পারে না, সে তো চলতে পারে না, সে কিভাবে ভাঙবে। এবার আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও যদি সে কথা বলতে না পারে, সে যদি হাঁটতেই না পারে, সে যদি খেতেই না পারে, তাহলে কেন তার পূজা আপনারা করেন এবং তাকে কেন আপনারা মানেন, খোদা মানেন, আল্লাহ মানেন? তারা কেন, কেমন খোদা, কেমন আপনাদের রব যে তারা কথা বলে না, খেতে পারে না, চলতে পারে না, তাহলে কিভাবে খোদা হইল, কিভাবে সে রব হইল, কিভাবে সে আল্লাহ হইল? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এত বড় দুনিয়া সৃষ্টি করেছে, আকাশ জমিন সৃষ্টি করেছে, সেই তো প্রকৃতি খোদা, সেই তো মাবুদ, সেই তো এলা। উনি ছাড়া কোনো মাবুদ নাই, এলা নাই, শরিক নাই। এবার এই কথাগুলি শুনে তারা ভীষণ রেগে গেল, নমরুদের গোষ্ঠীরা। এবার বলছে, ইব্রাহিম বেশি বেড়ে গেছে রে, বেশি বেড়ে গেছে, আমাদের চাইতে ওভারটেক করছে আমরাকে এবং আমাদের কথার ওপরে চলে যাচ্ছে। সে এত বড় দোষ করার পরও তার কথার যুক্তি কিরকম ধরনের? সে আমাদেরকে স্বীকার করে না, সে আমাদেরকে মানে না, সে আমাদের যুক্তিতে চলে না। তার খোদা আলাদা, তার আল্লাহ আলাদা বলে সেই স্বীকার করতেছে। অতএব ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, আর বাঁচিয়ে রাখা যাবে না। এবার আগুনের কুণ্ড বানাইলো, আগুনের কুণ্ড বানাইলো, এমন পাহাড় বানাই দিল রে, এমন খড়ি দিল,
মনের মন খড়ি সাজাইয়া একটি আগুনের কুণ্ডি বানাইয়া ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে দিল এবং সেখানে আগুন ধরাইয়া দিল। এবার আল্লাহ তাআলা বলছো, ইব্রাহিম তুমি কি আমার কাছে সাহায্য চাইবা না? ফেরেশতারা বলছে আল্লাহর কাছে সাহায্য চাইবেন না। আমার ইব্রাহিম নবী বলছে আমার আল্লাহ ঘুমিয়ে থাকেন না, আমার আল্লাহ অলস না, আমার আল্লাহ সারাক্ষণ দেখতে পান, সারাক্ষণ জেগে থাকেন, তোমার কোনো নিদ্রা নাই, ঘুম নাই। আল্লাহ তাআলা স্বয়ং দেখতে পাইতেছে কি অবস্থা করতেছে আমাকে, আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা যা করিবে তাতে আমার কোনো দুঃখ নাই। এই কথা শুনিয়া আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা বলছে গো আগুনকে, আল্লাহ তাআলা আগুনকে বলছে ও আগুন তুমি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তুমি ভদ্র হয়ে যাও, তুমি নম্র হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা তার ভাষায় বলছে কুল্লা ইয়া নারা কুনি বারদাও ওয়াসসালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যাও, এমন ভদ্র হয়ে যাও যাতে আমার বন্ধুর একটি পশম না পুড়ে যায়, আমার বন্ধু যেন সামান্য তাপ না পায়, আমার বন্ধু যেন সামান্য কষ্ট না পায়, আমার বন্ধু যেন একটুকু আঘাত না পায়, আমার বন্ধু যেন আগুনের কোনো তাপ না পায়। রে আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যেও না, আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যেও না যাতে আমার বন্ধুকে সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, কাশি হয়ে যায়, জ্বর হয়ে যায়। তুমি এমনভাবে হয়ে যাও, শিথিল হয়ে যাও, ভদ্র হয়ে যাও, না ঠান্ডা না গরম, তুমি ফুল বাগিচা হয়ে যাও, তুমি ফুল বাগিচা হয়ে যাও। এবার আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দিব্যি বসে আছে গো আমার বন্ধুরা, ও আমার সোনা মানিক ভাইরা, ও আমার দিনদার ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালাম দিব্যি শুয়ে বসে আছে আগুনের মধ্যেখানে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে আশেপাশে, খড়ি পড়ে যায়, তার কাঠ পড়ে যায়, লাকড়ি পড়ে যায়, এবং তার হাতের বাঁধন পড়ে যায়, দড়ি পড়ে যায়, কিন্তু আমার ইব্রাহিম আলাইহিস সালামের পশম পর্যন্ত পড়ে নাই। এই দৃশ্য দেখে নমরুদের মেয়ে শাহজাদি বলে তুমি কেমনে ভাবে পড়ছো? আমি তাই উপর থেকে একটু নিশানা করতে এসেছি, দেখতে এসেছি, আমি 5 তলা থেকে দেখতেছি তুমি কেমনে ভাবে পড়ছো। কিন্তু ইব্রাহিম নবী পড়ে না, একেবারে সুন্দরভাবে, ভদ্রভাবে, নম্রভাবে, আরামে বসে আছে। এবার নমরুদের মেয়ে বলছে তুমি কেন পড়ছো না, তুমি কেন পড়ছো না? এবার বলে
যদি যাই সেখানে আমি কি পড়বো না বলে তুমি পুড়ে ভস্ম হয়ে যাইবা, ছাই হয়ে যাইবা। এই দৃশ্য দেখে এই কথা শুনে নমরুদের মেয়ে তাড়াতাড়ি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ তাআলার কি মহিমা! ও আমার দিন দরদি সোনামানিক ভাইয়েরা, ও আমার সোনামানিকেরা গো, আমার আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা, তাই আমরা আল্লাহ তাআলা যদি পক্ষে থেকে যায়, পক্ষে হয়ে যায়, আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায় আপনার আমার প্রতি, আমাদের আগুন কেন কোনো জিনিসই ক্ষতি করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, পোড়াইতে পারবে না, পোড়াইতে পারবে না। তাই আসুন আমরা আল্লাহ তাআলাকে পুরাপুরিভাবে বিশ্বাস করি, পুরাপুরিভাবে মানি। তাই যখন পারল না তখন একদিনকে তারা মিটিং ডেকেছে। ফেরাউন দেশ বিদেশের বাইরের সব মেহমানকে ডেকেছে এবং ডেকে বলছে, আমাদের আজকে একটা সেমিনার আছে, মিটিং আছে, আমরা দেশ বিদেশের লেনদেনের ব্যাপারে আমরা আলোচনা করব। এবং মেহমানেরা এসেছে সব বাইর থেকে, সম্মানী ভদ্র নম্র সব বড়লোক টাকাওয়ালারা এসেছে এবং তারা মিটিংয়ে বসেছেন। মিটিংয়ে বসার পরে এমন আল্লাহ তাআলা বলছে, ন্যাংরা একটি প্রতিবন্ধী মশাকে বলছে, আল্লাহ বলছে যে তুই ওই নমরুদের নাকের ভিতরে ঢুকে যা এবং কিটিস কিটিস করে তার মগজটাকে কামড় দে এবং তাকে শাস্তি দিতে থাক। যতক্ষণ সে না মরবে ততক্ষণ কামড়াইতে থাক, কষ্ট দিতে থাক। এইভাবে তখন ন্যাংরা মশা নাকের ভিতর ঢুকে একেবারে মগজে যে কিটিস কিটিস কামড় শুরু করেছে এবং এই কামড় না সেই কামড়ে উত্তেজনায় একেবারে কষ্ট আর সহ্য হচ্ছে না। নমরুদ একেবারে পাগল ছাগল হয়ে যাচ্ছে। তখন কি করবে কোনো মতে থামছে না, নাচানাচি শুরু করেছে, একেবারে দোলাদলি শুরু করেছে। তখন এই দৃশ্য দেখে মানুষ হতভাগা হয়ে গেছে যে কি অবস্থা, এই রকম কেন করতেছে, পাগলের মতন কেন করতেছেন। এবার কিলাকিলি শুরু করেছে মাথায়। এবার জনগণকে বলছে, তোমরা মাথায় বাড়ি মারো, কিল মারো, ঘুষি মারো। এবার ইচ্ছা মতো যার যা রাগ ছিল সেভাবে তারা মারা শুরু করেছেন এবং মারতে মারতে এখন দেখছে কিছুতেই থামছে না। তখন সামনে ছিল জুতা। এই জুতা তুলে নমরুদ নিজে নিজে নিজের মাথায় বাড়ি শুরু করেছে। তখন জুতার বাড়ি মারা মাত্র আল্লাহ তাআলা মশাকে বলছে, থেমে যা, একটু রেস্ট কর, আর খেলাটা একটু মজাটা দেখি। এবার মশা থেমে গেছে। তখন বলছে নমরুদ যে আরে কঠিন একটি ওষুধ জুতা, এই জুতার বাড়িতে তো আমার মাথার ব্যথা থেমে যাচ্ছে। তখন এরকম মাঝে মাঝে মিটিং শুরু হইল। মাঝে মাঝে যখন আবার আল্লাহ তাআলা বলছে মশাকে, আবার তুই কামড় দে রে মশা, আবার কামড় দে, আবার উত্তেজনা ধরিয়ে দে, তার বিষ বিষানি ধরিয়ে দে, তার ব্যথা বাড়িয়ে দে। আবার যখন কামড় দেওয়া শুরু করেছে, আবার উৎপাত শুরু করেছে নমরুদ। এবার আবার ওই জুতা দিয়ে বাড়ি মারতে শুরু করেছে, নাচানাচি শুরু করেছে, দোলাদলি শুরু করেছে। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কৌশল। এবারে এই কীর্তি দেখে, এই দৃশ্য দেখে এবার মেহমানরা বলছে কি, একেবারে নোংরা মানুষ রে, নোংরা মানুষ, লিস্তি মানুষ, নিজের মাথা নিজে জুতা দিয়ে বাড়ি মারছে এবং নাচানাচি করছে। এই দৃশ্য দেখে মেহমানেরা
বলছে আর সঙ্গে আর কোনো মিটিং হবে না, আর কোনো কথা হবে না, আর কোনো আলোচনা হবে না। এবার তারা বিদায় নিল। এবার দেখলেন নমরুদ যে আমার মাথার ব্যথা কিছুতে থামছে না, শুধু জুতার বাড়িতে থামতেছে। এইভাবে তখন একটি মানুষ রেখে দিল, চাকরি দিয়ে দিল, যে তুমি শুধু আমার মাথায় মারতে থাকো, মাথায় মারতে থাকো, এটাই তোমার চাকরি হয়ে গেল। এবার যাকে দেওয়া হইল তার এমন রাগ ছিল পুরাতন যে তাকে এত জ্বালান জ্বালিয়েছে নমরুদ। এবার সে জুতার বাড়ি এমনভাবে মারে জোসকস করে, এবং সে তার তৃপ্তি পায় মেরে, কিন্তু সে তৃপ্তি হয় আর নমরুদের মাথার ব্যথা আরাম হয়ে যায়। এইভাবে মারতে মারতে যখন উৎপাত শুরু করেছে, আর থামে না, আর থামে না, আর থামে না, আর থামে না, থামে না, তখন ফেরাউন বলছে, রে তুই আরো জোরে জোরে মার, জোরে জোরে মার, জোরে জোরে মার। কিন্তু জুতার বাড়িতে আর থামছে না। এখন সামনে একটি মগর দেখেছে, একটা বাঁশ দেখেছে, একটা খাইটা দেখেছে, এবং সেই বাঁশটা নিয়ে এসে মাথার ওপর এমন নিশানা করে মেরেছে, একই বাড়িতে তার মাথা দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। এবং এই দুই ভাগ হওয়া মাত্র মশা বলছে, আমার মাথায় তো আর ছাদ নাই, আমার থাকার দরকার নাই, আমি এখন বিদায় হয়ে যাই। আমার কাজ তো হাসিল হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, আমার আর ডিউটি নাই, ডিউটি নাই। মশা ওড়াল দিল, নমরুদ মৃত্যুর কোলে ঢলে গেল। এই হলো আল্লাহর লীলা খেলা, এই হলো আল্লাহর কৌশল, এই হলো আল্লাহর বিচার, এই হলো আল্লাহর শাস্তি। তাই আসুন আমরা নমরুদের ফেরাউনের ঘটনাগুলো শুনে আমরা নিজেরাই পরিবর্তন হয়ে যাই, ভালো হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।